আমরা কি জানি ১৫ শতকে বাংলার জমিনে এক ইসলামী ইমারতের কথা? খলিফাতাবাদ, খলিফাতাবাদ, খলিফাতাবাদ। ২০ টাকার নোটে থাকা ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? পাঠ্যপুস্তকে আমরা বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এবং খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে পড়লেও একটি জিনিস সেখানে কখনোই লেখা ছিল না। সেটা হচ্ছে খানুল আজম উলুগ খানজাহান আলী এখানে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী ইমারা, ইনসাফের শাসন। এবং ৬০ গম্বুজ মসজিদ হচ্ছে সেই ইসলামী ইমারতের এক জীবন্ত নিদর্শন। বাংলার জমিনে ইসলামী শাসন ব্যবস্থার কিছু জীবন্ত নিদর্শন দেখতে ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুর থেকে সফর করি ঐতিহাসিক শহর খলিফাতাবাদে। এই সফরটি অন্যান্য সাধারণ সফরগুলোর মতো গেলাম, ঘুরলাম, দেখলাম, চলে এলাম এমন ছিল না। বরং আমরা চেষ্টা করেছি প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাস দেখার এবং পরিপূর্ণ অনুভূতি নিয়ে ইসলামী ইমারতের জীবন্ত নিদর্শন দেখা, তা থেকে শিক্ষা গ্রহণ করা। চলুন ইন্তিফাদার এই ঐতিহাসিক যাত্রায় আপনাদের নিয়ে ঘুরে আসি বাংলার ইসলামী ইমারতের কিছু জীবন্ত নিদর্শন থেকে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত খতিব ইমাম হিসেবে আছি আমি মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, 10টা মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খানজাহান রহমাতুল্লাহ আলাইহি। এই পিলারকে ফার্সি ভাষায় খাম্বাজ বলে। খাম্বাজ থেকে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ। আর আমরা বিল্ডিং কলেজে ছাদ দিই, এই গম্বুজ দিয়েই ছাদ দেওয়া হয়েছে। ছাদটাই গম্বুজ, গম্বুজটাই ছাদ। সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ৬০ গম্বুজ। আসলে ৮১ গম্বুজ, ৬০ গম্বুজ। এবং খানজাহান রহমাতুল্লাহ আলাইহি তুরস্ক থেকে আসছেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য। উনি একজন ধর্মপ্রচারক ছিলেন, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এই দেশে এসে ৩৬০টা দিঘি, ৩৬০টা রাস্তা, ৩৬০টা মসজিদ নির্মাণ করেছেন। এবং ৩৬০ যে ওলি আল্লাহ ছিলেন ওনাদের সাথে একজন উনি। এবং উনি এই মসজিদ নির্মাণ করেছেন। আরও আশ্চর্যজনক কথা, এই এলাকায় মিষ্টি পানির অভাব ছিল, এই জন্য অনেক দিঘি খনন করেছেন। এখনও উনি ওই যে দিঘিগুলো খনন করেছেন, এই দিঘির পানিগুলোই মিষ্টি। এবং অন্যান্য যে পুকুর বা সাধারণ নদী জলাশয়ের পানি এখনও লবণ। শুধু ওনার যে খনন করা দিঘিগুলো ওই পানিটাই এখনও মিষ্টি, অন্যান্য জায়গার পানি এখনও লবণাক্ত। আর এই তার মাজারটা এখান থেকে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে আছে দিঘি, ঘোড়ার দিঘি। খানজাহান রহমতুল্লাহ এই ঘোড়া দিঘিটা যখন খনন করছেন, ঘোড়ায় চড়ে কাজের তদারকি করছেন, সেই জন্য নামকরণ করা হয়েছে ঘোড়ার দিঘি। আর মূল মেহরাব, সেন্ট্রাল মেহরাব এইটা, এখানে তিনি নামাজ পড়াইতেন, ওই দরজা থেকে আসতেন। এবং বাগেরহাটের পূর্ব নাম রেখেছিলেন খলিফাতাবাদ। সময়ের বিবর্তনের কারণে এটা হয়েছে বাগেরহাট। আসলে বাগেরহাটটা ছিল তৎকালীন আমলের একটা সুন্দরবনের একটা অংশ। এবং এখানে ধর্মীয় কার্যক্রম সব কিছু সুন্দর মতে পালন হয়। ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, 2 ঈদের বাগেরহাট ঈদের প্রধান জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। ইসলামী ইমারতের এই নিদর্শনগুলো শুধু পাথর নয়, এরা সময়ের সাক্ষী। ৬০ গম্বুজ মসজিদের আশেপাশে ইসলামী ঐতিহ্যের একটি রাজত্ব গড়ে উঠেছে। প্রায় ৯-১০টি পুরাতন মসজিদ এখনও এখানে একত্রে দাঁড়িয়ে আছে। এক গম্বুজ মসজিদ, জিন্দাপীর মসজিদ,
9 গম্বুজ মসজিদ, রণবিজয়পুর মসজিদ, 10 গম্বুজ মসজিদ, চুনাখোলা মসজিদ, বিবি বেগুনি মসজিদ, সিংগাই মসজিদ। এসব শুধু মসজিদের নাম নয়, এগুলো ইসলামী ইতিহাসের জীবন্ত দলিল। প্রতিটি গম্বুজ যেন আকাশের দিকে তাকিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেয়াল যেন সাক্ষ্য দেয়, এ ভূমিতে একদিন আল্লাহর নামেই রাজত্ব ছিল। 60 গম্বুজ মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে এক 600 বছর পুরানো এক ঐতিহাসিক রাস্তা। এটি শুধু একটি রাস্তা নয়, এটি এক জীবন্ত ইতিহাস। ইট আর মাটির এই প্রাচীন পথ দিয়ে হেঁটে গেলে মনে হয় সময় যেন পেছনে হাঁটছে, আর মানুষ ফিরে যাচ্ছে সেই সোনালী যুগে। এ এক সময়ের প্রবাহ, যেখানে পা রাখলে মনে হয় আমিও কি তবে সেই ইতিহাসেরই একজন। এ সকল কিছু আমাদেরকে মনে করিয়ে দেয় খলিফাতাবাদ এখনও জীবিত, এখনও জেগে আছে তার ইতিহাস, আর এখনও ডাকে তার গল্প জানতে, তার প্রাচীন গর্বকে দেখতে আর হৃদয় গেঁথে নিতে তার গভীরতা। ইতিহাস বলে, যেখানে একবার ইনসাফের আলো জ্বলে, সেখানে আবার সে আলো ফিরে আসে। আমরা আশাবাদী, যেমন অতীতে বাংলার এই জমিনে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি একদিন আবার এই ভূমিতে ইনসাফ, ন্যায় ও শান্তির শাসন ফিরে আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।